সো হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের আপকামিং যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম রয়েছে 1 এবং 8ই মার্চ, তো আপনারা ভালো নিজেকে প্রিপেয়ার করে নিচ্ছেন। তো এবার এক্সাম হলে যাবেন কাল বাদে পরশু দিনকে, মানে সানডেতে কিন্তু আমাদের এক্সাম আছে। সো এক্সামে যাওয়ার আগে কিন্তু কিছু নির্দেশিকা বা আমাদের যে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে অ্যাডমিট কার্ডে, সেটা কিন্তু জেনে নেওয়া অতি আবশ্যক। যেহেতু এবার ইনস্ট্রাকশন কিন্তু খুবই স্ট্রিক্টলি দেওয়া রয়েছে এখানে, সেটা করলে এটা কিন্তু মানে বাকি এক্সামগুলো যে হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে, সেটা থেকে কিন্তু একটু আলাদা। তো এটাকে আপনাকে মানে ফলো করাটা একটা অতি আবশ্যক, কোনো রকম যাতে পরীক্ষায় মানে সমস্যার সম্মুখীন না হতে হয়, তার জন্য আপনারা আগেই দেখে যাবেন, সেটা ভালো হবে। তো সেই নিয়ে আমি এই ভিডিও তৈরি করতে চলেছি আজকে। এখানে আমি জাস্ট শেয়ার করবো যে আমাদের অ্যাডমিট কার্ডে 15টা পয়েন্ট দেওয়া হয়েছে, সেই 15টা পয়েন্টে কী কী লেখা রয়েছে। আমি একটা অ্যাডমিট কার্ড নিয়ে আসলাম প্রিন্ট আউট করে, এখানে আমরা দেখে নেবো এক এক করে। সরি। তো অ্যাডমিট কার্ডে দেখো প্রথমে নিজের নাম, অ্যাড্রেস, নাম টাম দিয়ে আপনার যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিভিন্ন রকম কিছু দিয়ে রয়েছে, এটা আপনার জন্য। এবার নিচে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, সেখানে দেখো 1 নম্বর বলেছে রিপোর্টিং টাইম অ্যাট দ্য ভেন্যু, যেটা আপনাদের হচ্ছে মানে গ্রুপ সি এক্সামিনেশন। হ্যাঁ, গ্রুপ সিটা যদি দেখি আমি, তো এখানে গ্রুপ সির জন্য দেখতে গেলে প্রথমে বলেছে রিপোর্টিং টাইম অ্যাট দ্য ভেন্যু 10 AM, ভেন্যু গেট ক্লোজিং টাইম 11:45, মানে 10টার সময় আপনার গেট খুলবে, 11:45-এ বন্ধ হয়ে যাবে। অ্যান্ড হল এন্ট্রি অ্যালাউডেড আপ টু 12। এবার তুমি মনে করো যে স্কুলে গেছো, সেই স্কুলের গেট থেকে ভিতরে ঢুকতে দেবে তোমাকে 11:45 শার্প টাইম, মানে তার 1 মিনিট পরেও কিন্তু ঢুকতে দিবে না। এবার তুমি হলের ভিতরে যে ঢুকবে, মানে স্কুলের যে ভিতরে থাকবে তুমি প্রিমাইসেস বা যে প্রাঙ্গণ থাকবে, সেই প্রাঙ্গণ থেকে এবার হলে ঢুকতে হবে 12টা পর্যন্ত, কিন্তু 12টার পরে কিন্তু ঢুকতে দেওয়া হবে না। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর কি বলেছে, ইউজ ট্রান্সপারেন্ট ব্ল্যাক ব্লু বল পয়েন্ট অনলি ফর সেটিং দ্য OMR সিট। এবার আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, এবার যদি বলেন আমি এই ব্ল্যাক পেন নিয়ে যাবো, এটাও তো ব্ল্যাক পেন, বাট দিস ইজ নট ট্রান্সপারেন্ট। এটা কি? এটা ট্রান্সপারেন্ট নয়। এটা কি? এটার মধ্যে এটা অপেক, ঠিক আছে? এটা কোনো এদিক থেকে ওদিক দেখা যায় না, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ট্রান্সপারেন্ট পেন। তো এরকম পেন, লিঙ্কের পেনগুলো পাওয়া যায়। তো এইগুলো ব্লু বা ব্ল্যাক, যেটা আপনার পছন্দ সেটা নিয়ে নেবেন। আমি প্রেফার করবো ব্ল্যাকটাকে নেওয়া, তো ব্ল্যাকটা নিয়ে নেবেন দোকান থেকে, ঠিক আছে? তো এটা হলো আমাদের ট্রান্সপারেন্ট পেনের জন্য। তারপর 3 নম্বর পয়েন্ট যদি দেখি আমরা, 2 নম্বর পয়েন্টে দেওয়া রয়েছে আমাদের 2 নম্বর পয়েন্ট হয়ে গেছে। 3 নম্বর পয়েন্ট, ক্যান্ডিডেট মাস্ট ক্যারি এনি ওয়ান অফ দ্য ফলোয়িং ফটো আইডি ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট, মাস্ট বি অরিজিনাল, ভ্যালিড অ্যান্ড নন এক্সপায়ার্ড। তো আপনাকে কী নিতে হবে? নিম্নলিখিত একটা যে কোনো আইডেন্টি কার্ড নিতে হবে, সেটা কিন্তু ভ্যালিড হতে হবে, সেটা মানে অরিজিনাল হতে হবে, এবং সেটা কিন্তু এক্সপায়ার হয়ে গেলে কিন্তু চলবে না, যে না এটাই আমার আধার কার্ড ছিল, কোনো একটা কার্ড ছিল, ওটা এক্সপায়ার হয়ে গেছে, এখন নিয়ে যাই, বাট ইট উইল নট বি অ্যালাউডেড। সেটা কী হতে পারে? আপনার প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, পাসপোর্ট, আধার কার্ড। এছাড়া আপনার যে অ্যাডমিট কার্ডটা প্রিন্ট আউট করেছেন ওয়েবসাইট থেকে, সেই প্রিন্ট আউট মানে অ্যাডমিট কার্ডটা। তাহলে 3টা ডকুমেন্টস কী হলো? 3টা বলছি, একটা হচ্ছে অ্যাডমিট কার্ডটা, একটা তোমার যে কোনো ডকুমেন্টস যেটা অরিজিনাল আছে, যেটা তোমার ছবি টবি ভালো আছে, যেটা তুমি মানে সব কিছু ক্লিয়ার আছে, ওটাকে নিয়ে যাবা। ওকে। নেক্সট যদি দেখি আমি 4 নম্বর পয়েন্ট, নো ক্যান্ডিডেট শুড বি অ্যালাউডেড টু লিভ দ্য এক্সামিনেশন হল বিফোর দ্য এক্সামিনেশন টাইম ইজ ওভার অ্যান্ড OMR কাউন্ট ইজ টেইলড উইথ অ্যাটেন্ডেন্স। বলেছে অ্যাডমিট, তুমি পরীক্ষা দিয়ে দিলে, বলে আমার পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে 1 ঘন্টা 50 মিনিট, দিস ইজ টু মাচ টাইম, মানে অনেকটা টাইম না? তো তুমি বললে আমি 50 মিনিটে কভার করেছি, আমি 1 ঘন্টা বসে থেকে কী করে বাড়ি চলে যাবো, বাট অ্যালাউডেড করা হবে না। পরীক্ষা মানে সবার কপি জমা নিবে, টাইম হবে, কপি মানে OMR সিট কাউন্টিং হবে, সব কিছু কভার করার পরে কিন্তু তোমাকে অ্যালাউডেড করা হবে বাইরে যাওয়ার জন্য, ঠিক আছে? নেক্সট 5 নম্বর কী বলেছে, ক্যান্ডিডেটস আর নট অ্যালাউডেড টু ওয়্যার ওয়াচ অফ অ্যানি কাইন্ড। কোনো রকম ঘড়ি পরে যেতে দেবে না। কোনো পরীক্ষায় হয় যে আমাদের বলছে যে ডিজিটাল ঘড়ি দেবে না, কিন্তু অ্যানালগ ঘড়িকে দেবে। অ্যানালগ বলতে আমাদের যেগুলো এরকম ঘড়ি হয়, তো এটাকে অ্যানালগ ঘড়ি বলা যায়, যেটাতে মানে কী হয়, মানে কোনো ডিজিটাল থাকে না, মানে অ্যানালগ ঘড়ি। এটা কিন্তু দেওয়া হতো কোনো এক্সাম, বাট এখানে স্ট্রিক্টলি বলা হয় যে কোনো রকম ঘড়ি কিন্তু অ্যালাউডেড করা হবে না। এছাড়া আপনার যে মোবাইল ফোন বা যেগুলো গ্যাজেট, মানে অন্য কোনো গ্যাজেটই দেওয়া হবে না, ঠিক আছে? ক্যালকুলেটর হোক বা মোবাইল ফোন বা অন্য কোনো হোক, ঠিক আছে? তারপর এখানে এবার দেখো 5 নম্বর পয়েন্টের মধ্যে আর দেখো, ইলেকট্রনিক গ্যাজেটস এন্ড ফার্স্ট ইফ এনি ক্যান্ডিডেট ইজ ফাউন্ড টু পজেস এনি সাচ আইটেম উইদিন দ্য এক্সামিনেশন হল হি অর সি উইল বি সামারিলি এক্সপেলড। মানে কী হবে, তোমাকে কিন্তু পুরোপুরি বাতিল করে দেওয়া হবে তোমার পরীক্ষা, তুমি যদি কোনো রকম ওইসব বাতিল করা জিনিসগুলোকে নিয়ে যাও বা ওগুলো থেকে ধরা পড়ে যাও, ঠিক আছে? তোমাকে কিন্তু বাতিল করে দেওয়া হবে। এবার এই যে একটা পয়েন্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ওয়ারিং শুজ অ্যান্ড বুটস আর প্রোহিবিটেড।
শুজ এবং বুট পরা কিন্তু মানে বারণ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, শু আর বুট কিন্তু তুমি নিয়ে যেতে পারবে না। তাহলে কিভাবে যাবে? তাহলে তোমার যে চটি হয়, ওই দিদির চটিগুলো হয় না, তো ওই মমতা দিদির চটি, ওই চটি পরে যেতে হবে আপনাকে, বুঝেছেন? এবার ক্যান্ডিডেট শুড ওয়্যার অনলি স্লিপার্স, ফ্ল্যাট স্যান্ডেলস। ফ্ল্যাট স্যান্ডেলগুলো যে হয়, এই যে এখন মানে খুব বের হয়েছে আমাদের ক্রক্সগুলো, ক্রক্স তো বলে না, ক্রক্সটা কিন্তু ঢাকা থাকে, ওটাকে দিবে না কিন্তু, ঠিক আছে। স্লিপার যে হয় বা ফ্ল্যাট চপ্পলগুলো হয় সেগুলো কিন্তু নিয়ে যেতে দেবে, হিল টিল ওগুলো কিন্তু অ্যালাউডেড নয়, ঠিক আছে। তো বেস্ট হবে নিজের বাড়িতে যে তুমি চপ্পল ইউজ করে থাকো সেই চপ্পলগুলো বা চটিগুলোকে পরে যাবে। হ্যাঁ, আর কাপড়ে কি যাবে, কাপড়ে যেতে অনেক পরীক্ষা কী করে জ্যাকেট ট্যাকেট এগুলোকে অ্যালাউডেড করে না। তো এখন গরমের দিন শুরু হয়ে গেছে, গরম, তো তোমরা একটা কী করতে পারো, জাস্ট একটা ওই শার্ট, একটা নিচে ট্রাউজার পরে নিতে পারো। তো দিস উইল বি ভেরি বেটার। নাও হিয়ার 8 নম্বর পয়েন্ট কি বলেছে, 7 নম্বর পয়েন্ট, ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ভেরিফাই দ্য লোকেশন অফ দ্য ভেন্যু আর ডে ইন অ্যাডভান্স সো দ্যাট দে ডু নট ফেস এনি প্রবলেম অন দ্য ডে অফ এক্সামিনেশন। ক্যান্ডিডেটকে বলা হয়েছে যে একদিন আগে কিন্তু তাদের ভেন্যুটা, যাদের স্থান রয়েছে পরীক্ষা, সেটা কিন্তু আগে থেকে কনফার্ম করে না যে এটা আমার, তো না হলে যাতে পরীক্ষার কোনো সম্মুখীন মানে সমস্যার সম্মুখীন না হতে হয়। অল দ্য এক্সামিনেশন venues আর সার্ভেইলেন্স অফ সিসিটিভি অ্যান্ড দেয়ার উইল বি ম্যান্ডেটরি ফ্রেস্কিং। কী থাকবে, প্রত্যেকটা কিন্তু ভেন্যুতে কী থাকবে, সিসিটিভি থাকবে এবং সেখানে ফ্রেস্কিংও করা হবে। ওকে, ক্যান্ডিডেট মাস্ট সাইন দ্য ওএমআর সিট অ্যান্ড দ্য অ্যাটেন্ডেন্স সিট। কী করতে হবে, ওএমআর সিটে সাইন করতে হবে এবং অ্যাটেন্ডেন্স সিটে কিন্তু সাইন করতেই হবে। নো ক্যান্ডিডেট ইজ অ্যালাউডেড টু টেক দ্য হেল্প অফ স্ক্রাইব ইন দ্য এক্সামিনেশন হল উইদাউট প্রায়ার পারমিশন অ্যাটলিস্ট 48 আওয়ার্স বিফোর। কোনো যদি তোমার হ্যান্ডিক্যাপ থাকো, কোনো রকম যদি মানে তুমি হ্যান্ডিক্যাপের সঙ্গে সম্মুখীন হও, তুমি যদি ভাবো যে আমার মানে পরীক্ষা আমি অন্য কারো দেওয়া হয়, এটা আমার কিন্তু সুবিধা দেওয়া থাকে আমাদের হ্যান্ডিক্যাপদের জন্য, সেটা কিন্তু তোমাকে 48 ঘন্টা আগেই কিন্তু তোমার যে পার্শ্ববর্তী পিডব্লিউ অফিসার রয়েছে বা পিডব্লিউডি অফিসার রয়েছে বা পিডব্লিউ অফিস রয়েছে, সেখান থেকে কিন্তু তোমাকে ইস্যু করতে হবে এটা। তুমি কিন্তু যদি তারপরে যাও 48 ঘন্টা আগের বা পরে যাও, মানে কালকে পরীক্ষা আজকে যাও, সেটা কিন্তু অ্যালাউডেড করা হবে না। ওকে, নাও হিয়ার দ্য অ্যাডমিট কার্ড ইজ একটু দাঁড়াও, হ্যাঁ, the scribe must also carry her own self-declaration regarding educational qualification, passport size photograph and valid photo identity proof issued by the competent authority. এবার তুমি যদি মানে স্ক্রাইব রাখছো, আমি বলে কাউকে রাখলাম, আমি আমার পরিবর্তে ও পরীক্ষা দিবে, ওর যে যোগ্যতা আছে, ওর কোয়ালিফিকেশান কত, তোমার সমতুল্য হতে হবে কিন্তু। ওর তোমার থেকে যে তুমি হচ্ছে ক্লাস 5 মনে করো 12 পাস করেছো, ও তোমার মনে করো MA BEd করে বসে আছে, তো ওকে নিয়ে গেলে কিন্তু তোমার হবে না, সমতুল্য থাকতে হবে এবং ওর ফটো, আইডেন্টিটি কার্ড, ওর ডকুমেন্টস সব কিন্তু তোমাকে অথরিটির কাছে গিয়ে মানে সাবমিট করতে হবে, তবেই কিন্তু ওকে অ্যালোটেড করা হবে। তারপর 11 নম্বর পয়েন্ট হচ্ছে দ্য অ্যাডমিট কার্ড ইজ প্রভিশনাল সাবজেক্ট ইজ স্যাটিসফাইং অ্যান্ড দ্য এলিজিবিলিটি ক্যান্ডিডেটস অ্যাজ প্রভিশনাল ইন দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অ্যান্ড পার্সন অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ দ্য নন টিচিং স্টাফ রোল 25। তো অ্যাডমিট কার্ড কিন্তু প্রফেশনাল, ঠিক আছে, তোমার যে এলিজিবিলিটি আছে সেগুলো কিন্তু অ্যাডমিট কার্ডের মধ্যে দেওয়া রয়েছে, ঠিক আছে। না হিয়ার ওখানে কিছু নেই, আমার কিছু 12 নম্বরটা দেখো, ইফ এনি ক্যান্ডিডেট ইজ ফাউন্ড ইন্ডালজিং এনি আনফেয়ার এক্সামিনেশন প্র্যাকটিসেড অ্যান্ড এনি স্টেজেস অফ এক্সামিনেশন হিজ অর হার ক্যান্ডিডেটের উইল বি ক্যান্সেল অ্যান্ড দ্য লিগাল অ্যাকশন উইল বি টেকেন এগেনস্ট হিম অর হার। তুমি যদি কোনো রকম মানে অবৈধ কাজে মানে সম্মুখীন হওয়া মানে সাথে জড়িত থাকো, তাহলে তুমি ধরা পড়লে, যেই স্টেজে ধরা পড়ো সেখান থেকে কিন্তু বাতিল করতে হবে। শুধু বাতিল করা হবে না, বাতিল করার সাথে সাথে তোমার কিন্তু লিগাল অ্যাকশন নেওয়া হবে, তোমার পিছনে কিন্তু আইনেও কোনো মানে পদক্ষেপ নেওয়া হবে, ঠিক আছে। না হিয়ার 13 নম্বর পয়েন্ট, নো ক্যান্ডিডেট শ্যাল বি পারমিটেড টু এন্টার দ্য ভেন্যু আফটার দ্য গেট ক্লোজিং টাইম। কি বলেছে, তোমার গেট ক্লোজিং টাইম 11:45, তারপরে কিন্তু অ্যালাউড করা হবে না ঢুকতে দেওয়া মানে পরীক্ষা হলে। 14 নম্বর লাইনের কি রয়েছে, ক্যান্ডিডেট আর অ্যাডভাইস নট টু ক্যারি মোবাইল ফোনস, ওয়্যার জুয়েলারিজ অ্যান্ড মেটালিক আইটেমস অফ এনি কাইন্ডস অ্যান্ড অ্যাডেকুয়েট ক্লক রুম ফ্যাসিলিটিস মে নট বি অ্যাভেলেবল ইন এভরি ভেন্যু। দেখো, ক্লক রুম আমরা OWS পড়েছি, ক্লক রুম মানে যদি এমন একটা জায়গার রেলওয়ে স্টেশনে যেখানে আমাদের ব্যাগেজ রাখা হয় বা লাগেজ রাখা হয়, ওটাকে বলে ক্লক রুম। তো বলেছে পরীক্ষার হলে কিন্তু সেরকম ক্লক রুম থাকবে না, মানে তোমার ব্যাগেজ রাখার কিন্তু সম্ভাবনা থাকবে না, তোমার নিজের রিক্সে বাইরে রাখতে হবে ওটা। আর তোমার জুয়েলারিজ মানে তোমার যে তাবিজ পড়েছো, গলায় মালা পড়েছো, আংটি পড়েছো, নাক কানে দুল পড়েছো, এগুলো কিন্তু অ্যালাউডেড করা হবে না। সেটা যেমন আমাদের SSC যে সেন্ট্রাল লেভেলে পরীক্ষা হয়, ওখানে কিন্তু সেটা স্ট্রিক্টলি মানে প্রোহিবিটেড রয়েছে, ওখানে কিন্তু গেলে ওটা খুলে যেতেই হয়, ঠিক আছে। সিমিলারলি এখানেও কিন্তু আমাদের হতে চলেছে ওটা। নাও 15 নম্বর, ক্যান্ডিডেট উইল বি পারমিটেড টু ক্যারি অনলি দ্য ফলোয়িং আইটেমস উইথ দেম ইনটু দ্য এক্সামিনেশন। এবার 15 নম্বর পয়েন্টটা হচ্ছে কিন্তু ইম্পর্টেন্ট, এখানে দেখো কী কী দেওয়া রয়েছে। 1 নম্বর হচ্ছে পার্সোনাল ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল, তোমার নিজস্ব একটা তুমি জলের বোতল নিয়ে যাবে, সেটা কিন্তু পারদর্শী হতে হবে, আমার পারদর্শী থেকে এদিক থেকে ওদিক যদি দেখা যায়, ঠিক আছে, দ্যাট উইল বি ট্রান্সপারেন্ট। যেগুলো 10 টাকাওয়ালা বোতলগুলো পাওয়া যায়, ওটাই তুমি এটাকে ওই যে
এটা থেকে ব্র্যান্ডিং থাকতে ওটাকে উঠিয়ে দিয়ে বাস ট্রান্সপারেন্ট নিয়ে যেতে পারো। 2 নম্বর, আ সিম্পল ট্রান্সপারেন্ট ব্লু ব্ল্যাক বয়েল পয়েন্ট। তুমি একটা কিনতে পারো, একটা তুমি ব্ল্যাক পয়েন্ট নিয়ে যেতে পারো বা ব্লু পয়েন্ট নিয়ে যেতে পারো, সেটা হতে হবে কি ট্রান্সপারেন্ট হতে হবে। 3 নম্বর কি বলেছে, অ্যাডমিট কার্ড ডাউনলোডেড ফ্রম দ্য কমিশনস ওয়েবসাইট। তুমি অ্যাডমিট কার্ড নিয়ে যাবে। 4 নম্বর, অরিজিনাল ভ্যালিড প্রুফ অফ আইডেন্টিটি কার্ড মে বি ক্যারিড ইন ট্রান্সপারেন্ট ফোল্ডার। তুমি কী করতে পারো, তোমার অ্যাডমিট কার্ডটা তুমি কিন্তু ট্রান্সপারেন্ট ফোল্ডারে কিন্তু নিয়ে যেতে পারো। তোমার মনে করো এই ছোটো প্যাকেটগুলো পাওয়া যায়, আমার যে মাধ্যমিকের সময় যেতাম পরীক্ষা দিতে, ছোটো প্যাকেটগুলো পাওয়া যেত, ওটা কিন্তু ট্রান্সপারেন্ট যদি হয় তাহলে তুমি ওটার সাথে ঢুকিয়ে নিয়ে যেতে পারো। তো এই ছিল আমাদের পুরো ইনস্ট্রাকশান। আই হোপ সবাই মানে বুঝতে পেরেছো, কোনো রকম মানে অসুবিধা হয়নি বুঝতে। আর পরীক্ষা কার কোথায় সেন্টারে পড়েছে এবং কেমন পরীক্ষা দিয়ে আসলে পরীক্ষার শেষে কিন্তু অবশ্যই আমি কমেন্টে, আর আমি অবশ্যই কমেন্ট মানে কোয়েশ্চেন পেপার নিয়ে কিন্তু অ্যানালাইজ করবো ভিডিওর মাধ্যমে। আই হোপ সব কিছু ভালো আছে। আমার কোনো রকম ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করবে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ইনফরমেশনে। ততক্ষণের জন্য কিপ লার্নিং, কিপ ইম্প্রুভিং। থ্যাংক ইউ।